জয় শ্রীকৃষ্ণ, জয় হরিবল। সনাতনী ধর্মমতে 28টি নরকের বর্ণনা রয়েছে। তো শ্রীমদ্ ভগবদ্গীতায় 3 এবং 27 উল্লেখ করা হয়েছে, প্রকৃতি ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বস্ব অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। প্রকৃতিতে সব কিছুই সম্পাদিত হয় গুণ এবং কর্ম অনুসারে, কিন্তু অহংকারের দ্বারা বিমোহিত হয়ে জীব নিজেকে কর্তা বলে অভিমান করে। মূর্খ মানুষ মনে করে যে সে কোনো আইনের অধীন নয়। সে মনে করে ভগবান বা কোনো নিয়ন্ত্রণ নেই এবং সে তার খেয়াল খুশি মতো যা ইচ্ছা তাই করতে পারে। এভাবেই সে বিভিন্ন পাপকর্মে লিপ্ত হয় এবং তার ফলে প্রকৃতির নিয়মে তাকে জন্ম জন্মান্তরের বিভিন্ন নারকীয় পরিবেশে দ্বন্দ্ব স্বরূপ যন্ত্রণা ভোগ করতে হয়। তার এই যন্ত্রণা ভোগের মূল কারণ সে মূর্খতাবশত নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করে, যদিও সে সর্বদাই জড়া প্রকৃতির কঠোর নিয়মের দ্বারা নিয়ন্ত্রিত। এই সমস্ত নিয়ম কার্য করে প্রাকৃতিক গুণের দ্বারা প্রভাবিত হয়ে এবং তাই প্রত্যেক গুণের বিভিন্ন প্রকার স্বভাবের অধীনে কর্ম করে। তার কর্ম অনুসারে সে এই জীবনে অথবা পরবর্তী জীবনে বিভিন্ন প্রকার ফল ভোগ করে। ধার্মিকেরা নাস্তিকদের থেকে ভিন্নভাবে আচরণ করে, তাই তারা যে কর্মফল ভোগ করে তাই ভিন্ন। গুণ ও কর্ম অনুসারে স্বর্গ ও নরক ভোগ। যারা সত্যগুণে কর্ম করে তারা ধার্মিক এবং সুখী হয়। যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ দুই ভোগ করে। আর যারা তমগুণের দ্বারা প্রভাবিত তারা সর্বদাই দুঃখী এবং তারা পশুর মতো জীবন যাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতির তারতম্য হয়। পুণ্য কর্মের ফলে যেমন স্বর্গভোগ হয়, তেমনি পাপ কর্মের ফলে নরক ভোগ হয়। তমগুণের প্রভাবে মানুষ পাপকর্মে লিপ্ত হয় এবং তাদের অজ্ঞানের মাত্রা অনুসারে তাদের নারকীয় জীবনের বিভিন্ন স্তর প্রাপ্ত হয়। কেউ যদি প্রমোদবশত তামসিক আচরণ করে তাহলে তাকে অল্প কষ্ট ভোগ করতে হয়। কেউ যদি জ্ঞানবশত পাপকর্ম করে তাহলে তাকে আরো বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। আর যারা নাস্তিকতাবশত পাপকর্ম করে তাদের সবচেয়ে বেশি নরক যন্ত্রণা ভোগ করতে হয়। অনাদিকাল ধরে জীব সহস্র নরকগতি প্রাপ্ত হয়। কর্মের সাক্ষীকে চেতনার বিবর্তন ক্রমে জীবাত্মা মনুষ্যদেহ লাভ করে ভগবান মানুষকে ভালোমন্দ বিচার বোধ দান করে থাকেন। মানুষ তার স্বতন্ত্র ইচ্ছা ক্রমে কর্মক্ষেত্রে সদাচার এবং কদাচার করতে থাকে। মানুষের সমস্ত কর্মের সাক্ষী 14 জনের নাম মহাভারতে আদি পর্বে উল্লেখ রয়েছে, যথা সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, আকাশ, পৃথিবী, জল, দিবা, নিশা, উষা, সন্ধ্যা, ধর্ম, কাল এবং পরমাত্মা। সারা বিশ্বে সবাইকে ফাঁকি দিয়ে আমরা অনেক কিছু পাপকর্ম করতে পারি, কিন্তু এ সকল দেবতাদের কাউকে ফাঁকি দেওয়া যায় না। আবার আমাদের বহু সৎকর্মের হিসাবে এই বিশ্বে কেউ না রাখলেও তারা সাক্ষী থাকেন। এমনকি সমস্ত দেবতাকেও যদি কখনো সম্ভব হয়ে থাকে কোনো কিছু তাদের আড়ালে থাকার বা করার মতো, তবু কাল কিংবা সর্বোপরি পরমাত্মাকে আড়াল করে কোনো কিছু করা সম্ভব নয়। 3 প্রকার পাপ নিত প্রকার, যথা শারীরিক, জীবহিংসা, চুরি, পরস্ত্রীর সঙ্গ ইত্যাদি; বাচিক পাপ, অসৎ প্রলাপ, নিষ্ঠুর বাক্য প্রয়োগ, পরদূষকীর্তন, মিথ্যা ভাষণ ইত্যাদি; মানসিক পাপ, পরের দ্রব্যের লোভ, পরের অনিষ্ট চিন্তা, বেদবাক্য, অশ্রদ্ধা ইত্যাদি। এই কেবিধ পাপ সযত্নে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে। শ্রী বিষ্ণুদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। মহাভারত অনুশাসন পর্ব 13 অধ্যায়। নরকের অবস্থান কোথায়? জনৈক স্বনামধন্য বাঙালি সাহিত্যিক বলেছেন, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সরাসর। এই কবিতাংশে অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে না পেরে অল্প বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা মনে করে যে মৃত্যুর পর মানুষেরা স্বর্গে বা নরকে গমনের ধারণাটি ভ্রান্ত। কিন্তু কবি এখানে বলেননি যে পরকাল বা স্বর্গ নরক বলে কোনো স্থান নেই। প্রকৃতপক্ষে তিনি স্বর্গ নরক সম্বন্ধে
এখানে কেবল আংশিক ধারণা দিয়েছেন, বিস্তারিত বর্ণনা বৈদিক শাস্ত্রে। শ্রীমদ্ ভাগবতে ৩:১০-৮ বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের অনবরত গর্দক্ষায় বিষ্ণুর নাভি পদ্মজাত ব্রহ্মা পদ্ম কর্ণিকাতে প্রবেশ করিয়াকে প্রথমে ঊর্ধ্বলোক, মধ্যলোক, ভূলোক এবং অধোলোক ৩টি স্তরে, তারপর ১৪টি স্তরে ভাগ করেন, যাকে বলা হয় চতুর্দশ ভুবন দ্বিসত্যদা। উল্লেখ্য যে একটি স্তরে এক বা একাধিক গ্রহলোক বিদ্যমান। এই চতুর্দশ ভুবনের মধ্যে পৃথিবী সহ অপরে রয়েছে ৭টি লোক: ভূভব, স্বর্গ, মহ, জন, তপ ও সত্য বা ব্রহ্মলোক। এবং পৃথিবীর নিচে রয়েছে 7টি লোক: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। অর্থাৎ পৃথিবীর অবস্থান স্বর্গ ও নরক গৃহের মাঝামাঝি। তাই এখানে স্বর্গ নরক উভয় গ্রহ লোকের প্রভাবই বিদ্যমান এবং কলি পূর্ব যুগত্রয়ী দৈব এবং আসরিক গুণ পৃথক ব্যক্তির মধ্যে অবস্থান করলেও বিশেষত এই কলিযুগে একই মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের ত্রিসুরাসুর ত্রিলোকের অন্তরালে অবস্থিত। দক্ষিণ দিকে ভূমণ্ডলের অর্ধভাগে এবং গর্ভোদক সমুদ্রের অপরিভাগে নরক গৃহের অবস্থান। এ প্রসঙ্গে শিল প্রভুপাদ বলেন, পাতাল লোকের নিচে নরক, আর ব্রহ্মাণ্ডের তলদেশে গর্ভোদক সমুদ্র। তাই নরক গৃহের অবস্থানটি হচ্ছে পাতাল লোক, এই গর্ভোদক সমুদ্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত। পাপাচারী মানুষ যখন স্থূল দেহ ত্যাগ করে, তখন যমদূতেরা তার শুকনো দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গৃহের দূরত্ব ৮৬,০০০ যোজন বা ৭,৯২,০০০ মাইল, অর্থাৎ ১১,৮৮,০০০ কিলোমিটার। মহাভারতে বলা হয়েছে, ষোড়শীতি সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুতগতি যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমিনী। শ্রী সূর্যদেবের পুত্র ধর্মরাজ যম নরকের অধিপতি। আমরা স্বর্গনরক দেখি না কেন? ব্রহ্মাণ্ডে অসংখ্য গ্রহলোক আছে, যেগুলো আমরা কেউই দেখতে পাই না, কারণ সেগুলো অনেক দূরবর্তী হওয়ায় আমাদের দৃষ্টিসীমার অতীত। তেমনি স্বর্গনরক সুদূরবর্তী। তাছাড়া পৃথিবীতে অধিকাংশ মানুষই তার পূর্বজীবনের স্মৃতি মনে রাখতে পারে না। তাই পূর্বজীবনে কেউ স্বর্গে অথবা নরকে থাকলেও তা তার বিস্মৃত। আবার এই জীবনে যেহেতু কখনো মৃত্যুবরণ করেনি, তাই স্বর্গনরক দেখিনি। তাই যা দেখি না দুই নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। এইরূপ মনোভাব সম্পূর্ণ ব্যক্তিরাই স্বর্গনরক, পরকাল, আত্মা বা ঈশ্বরে বিশ্বাস করে না, যদিও তারা অদেখা অনেক কিছুই বিশ্বাস করে, যেমন পরমাণু, ভাইরাস, মন ইত্যাদি। এদের বলা হয় নাস্তিক। তবে তাদের হতাশ সবার কিছু নেই, কেননা মৃত্যুর পর অচিরেই নরকের দর্শন পাবেন। একইভাবে পুণ্যাত্মারা মৃত্যুর পরই স্বর্গে দর্শন পাবেন। বিভিন্ন প্রকার নরক, শত সহস্র নরককুণ্ড বা শাস্তি বিভাগ রয়েছে। শ্রীকৃষ্ণদেব ব্যাসদেবের পুত্র শিল সুখদেব গোস্বামী শ্রী পরীক্ষিত মহারাজের কাছে মাত্র ২৮টি নরকের বর্ণনা করেছেন, যা শ্রীমদ্ ভাগবতী ৫:২৬, ৫:৩৬ বর্ণিত হয়েছে। যাতনা শরীর নামক এক প্রকার শরীর ধারণ করেই পাপাত্মারা সেখানে বহু সহস্র বৎসর অবধি নরক যন্ত্রণা ভোগ করে। যাতনা শরীরটির বৈশিষ্ট্য হলো, বহু রকমের নিপীড়ন করা হলেও শরীর ত্যাগ হবে না, কেবল যাতনায় পেতে থাকবে। কোন পাপে কোন নরক, কিরূপ শাস্তি? মানুষ কিছু পাপ পুণ্যের ফল এই পৃথিবীতে ভোগ করে এবং কিছু ফল ও অন্যান্য ঊর্ধ্বলোকগুলোতেই অথবা স্বর্গ নরকে গিয়ে ভোগ করে। পৃথিবীতে কোন ধরনের ব্যক্তি কী ধরনের পাপাচার করলে নরকের কোন দিকে কিভাবে শাস্তি ভোগ করে তা শুকদেব গোস্বামী বর্ণনা করেছেন।